তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর ভাই আমিও অনেক অনেক ভালো আছি। তো ভাই ব্যাপারটা হচ্ছে আজকে ফুলের বাগানে জল দিচ্ছি, তাই আমি বেশি দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমাদের ফুলের বাগানে চলে আসি। ভাই ফুলের বাগানে এসে দেখছি অনেকগুলো ফুল ফুটে গেছে। ব্যাপারটা হচ্ছে ভাই আমরা কালকে এখানে ফুল ভেঙেছি, তাও আবার ফুল ফুটে গেছে। তারপর দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তারপর ভাই আমি দেখছি জল কতটা দেওয়া হয়েছে, তারপর দেখি জল তো 50% দেওয়া হয়ে গেছে। তারপর ভাই আমি ভাবলাম যে 50% জল তো দেওয়া হয়ে গেছে, তাহলে আমি বাড়ি চলে যাই। তারপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে আমি থাকবো নাকি বাড়ি যাবো। তারপর আমার বাবা বললো যে এখানে থাকতে হবে, মার্শাল নাকি বলে বন্ধ করতে যেতে হবে। মার্শাল বন্ধ করার মতো কেউ নেই, তাই আমি মার্শাল বন্ধ করার জন্য এখানে থেকে গেলাম। দেখো বন্ধুরা এই গাছে একটা কত সুন্দর ফুল ফুটে আছে। তারপর আমার ওই ফুলের গাছটা থেকে এই গভীর গাছের নজর চলে যায়। তারপর আমি একে দেখে যা বলি, তুমি তো শেষ, তুমি শেষ। তারপর বন্ধুরা ফাইনালি আমাদের ফুলের গাছে জল দেওয়া কাছাকাছি চলে এসছে। তো আমি এখন যাচ্ছি মার্শালের ঘরে মার্শাল বন্ধ করার জন্য। তারপর ভাই আমাদের জমি থেকে মার্শালটা বেশি দূরে নাই, একটা পুকুর শুধু পার হতে হবে, আর পুকুরটা অনেক বড়। এই পুকুরের চারপাশে ঘুরতে ভাই একটু সময় লাগে, তার জন্য আমি একটু আগেই বের হয়ে গেছি। বন্ধুরা দেখো আমি মার্শালের কাছে চলে এসেছি, এখন শুধু বন্ধ করার বাকি আছে। তো আমরা এখন এই মার্শালের দরজাটা খুলবো, মনে হয় তালাটা বন্ধ আছে নাকি, তালাটা তো খুলে আছে। দরজাটা খুলে ভাই দেখবো যে ভিতরের কন্ডিশন কি হয়ে আছে। ভাই জঙ্গল হয়ে আছে না পরিষ্কার হয়ে আছে? কিছু মার্শালের ঘরে দেখবো অনেক পরিষ্কার, আবার কিছু কিছু দেখবো অনেক ভাই যাবি থাকে তো নোংরা অনেক হয়ে যায়। তারপর ভাই আমরা এখানে বন্ধ করব, কিন্তু এখন বন্ধ করব না, যখন বলবে তখন বন্ধ করব। মনে হয় কিছুটা বাকি আছে। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, জিনিসটা দেখো ভাই। এখানে যদি একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয় তো বাচ্চাটা ভাই ভিতরে চলে যাবে। এই জায়গাটা ভাই ভীষণ ভয়ঙ্কর হয়ে আছে। তারপর বন্ধুরা আমাকে মার্শাল বন্ধ করতে বলেছে, তাই আমি মার্শালটা এখন বন্ধ করে দিলাম। তারপর গাইজ এখন আমি বাড়ির দিকে রওনা দিব, কারণ আমার আরো কাজ বাকি আছে। তারপর বন্ধুরা আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করার পর আমি ছাগল নিয়ে বেরিয়ে গেলাম, কারণ ভাই আমার ছাগল চড়া একটা কাজ। বন্ধুরা আজকে এই ছাগলগুলোকে নিয়ে যাবো একটা বন্য জঙ্গলে। এর আগের ভিডিওতে আমি জঙ্গলগুলোকে দেখিয়েছি, ভাই ওই জঙ্গলগুলোতেই ভাই আমরা নিয়ে যাই প্রত্যেক দিন ছাগল, কারণ এখন বাঁধার কোনো জায়গা নেই। আর দেখো গাইজ এখানে কত সুন্দর ফুল ফুটে আছে। যে ভাই ওই জঙ্গলে আমরা নিয়ে যাব ছাগল, তো এখন এই আলটা দিয়ে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি এই আলটা দিয়ে। ভাই আমরা জঙ্গল থেকে বেশি দূরে নেই, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তারপর দেখো বন্ধুরা আমরা ফাইনালি বন জঙ্গলে পৌঁছে গেছি। ভাই আমি তো বলেছি এর আগের ভিডিওতে যে এই জঙ্গলে ভাই অনেক আগে ভয় ছিল। ভয়টা হচ্ছে ভাই সাপের ভয় আর শিয়ালের ভয়, তাছাড়া কোনো কিছুর ভয় নেই। ভাই শিয়াল তো ভাই এখন দিনের বেলা থাকবে না, থাকবে ভাই সাপ। ভাই আমি এতদিন ধরে এই জঙ্গলে আসলাম, কিন্তু আমার চোখে সাপ একবারও পড়লো না। ভাই আমার চোখে যদি কোনো সময় পড়ে যায় তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু ভাই এখানে ভয়ের কোনো কারণ নেই, কারণ এখানে একটা পুকুর আছে, পুকুর পার করে ভাই একটা পাড়া আছে। পাড়া আছে মানে বুঝতেই পারছো, একবার যদি চিৎকার করতে ভাই সবাই চলে আসবে। তাই ভাই এখানে কোনো ভয়ের আর কোনো কারণ নেই, তাই আমি এই জঙ্গলে একা একাই আসি। তো ভাই ছাগলটা আমাকে অনেক বিরক্ত করছে, এই দিক ওদিক চলে যাচ্ছে, আবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো একাই এই ছাগলগুলোকে সামলানো অনেক মুশকিল হচ্ছে আমার, কিন্তু ভাই কিচ্ছু করার নেই, যেহেতু আমি এই জঙ্গলে একাই এসেছি এতগুলো ছাগল নিয়ে, তার জন্য ছাগলগুলোকে আমাকেই সামলাতে হবে। তো বন্ধুরা যাই হোক, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। বন্ধুরা টাটা বাই বাই, আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।